মুসলমান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি পরিমাণে নেকি অর্জন করেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন আয়েশাকে নিয়ে ঘরের ভিতরে শয়নরত অবস্থায় আয়েশাকে ডাক দিয়া বলি, আয়েশা রে, আমি আর তুমি যেই ঘরে শুয়ে আছি, খেজুর গাছের চাউনি উপরে দেওয়া, নিচেও খেজুর গাছের চাউনি দিয়া এইভাবে বিছানা বানাইছি। এই খেজুর গাছের চাউনির তলে আবার খেজুর গাছের চাউনির উপরে আয়েশা এবং আল্লাহর নবী শয়নরত অবস্থায় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আয়েশাকে ডাক দিয়া বলে, এ আয়েশা, আয়েশা রে, একটু উপরের দিকে তাকায়া দেখো না, এই যে ফাঁকাটা দেখা যায়, এই ফাঁকাটার দিকে একটু উপরের দিকে তাকাও না, কি জানি নড়াচড়া করতেছে, এইভাবে দেখা যায়। আয়েশা এমনি নবীজি কোথাও যায় ফাঁকের দিকে তাকায়া দেখে আসমানের তারকা, আসমানের তারকা এইভাবে নড়তেছে আর খেলা করতেছে। এমনি নবীজি আয়েশাকে ডাক দিয়া বলে, আয়েশা রে, এই আসমানে যতগুলি তারকা আছে, এই আয়েশা শুধু আসমানে নয়, সাত আসমানে যে পরিমাণ তারকা আছে, এই পরিমাণ তারকা অনুযায়ী কার আমল নামার মধ্যে এই সাত আসমান পরিমাণ যত তারকা আছে রে, এই তারকা পরিমাণ কার আমল নামার মধ্যে সওয়াব আছে জানো নি? আয়েশা বলেন, না গো নবীজি, আমি তো জানি না। এই মুসলমান 6 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন, আবার কোরআনের হাফেজাও ছিলেন, রাইসুল মুফাসসিরিন ছিলেন। এত অভিজ্ঞতা থাকার পরেও আয়েশা নবীকে ডাক দিয়া বলেন, নবীজি, নবীজি, না না, আমি তো জানি না, আমি বলতে পারবো না, আমার চাইতে বেশি আর অধিক পরিমাণে আমার আল্লাহ জানে। আর আমার সাথে যে শয়নরত অবস্থায় আছে, আমার সাথে যে ঘুমায় আছে, সে ভালো বুঝে। এবার নবীজি আয়েশাকে ডাক দিয়া বলে, আয়েশা, আয়েশা রে, না না, এত পরিমাণে সওয়াব আর নেকি মহান আল্লাহ ওমরের আমল নামাই দিয়েছে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا، إن
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মুহাব্বতে সহিত একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ মোহাব্বত বল হায়াতের মালিক যে আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমানের মালিক যে আল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نبي محمد صلى الله نبي محمد صلى الله لا إله ما شاء الله محبت بولو ایک সাথে বলো إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আজকের মাহফিলের বর্তমান অধিবেশনের আমার সম্মানিত সভাপতি সাহেব ফান্তাজিল্লাহুল আলী, উপস্থিত উলামায়ে কেরাম, তুলাবায়ে আজম ও আমার প্রান্তীয় ধর্মীয় যুবকবৃন্দ ভাইয়েরা, পর্দার আড়াল থেকে ওয়াজ শ্রবণ করতেছেন আমার সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম ওই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যেই স্রষ্টা আমাদেরকে বহু মানুষ থেকে যাচাই বাছাই করে দুনিয়াবি যাবতীয় ব্যস্ততা থেকে ফারিক করে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে একটি বরকতময় ফজিলতময় নুরআনি কুরআনি রহমতি জলসায় আসা এবং বসার মতো তৌফিকটুকু দান করেছেন। আরো শুকর আদায় করি যেই স্রষ্টা আপনাকে আমাকে সুস্থতার সহিত সহ শরীরে একটি কোরআন হাদিসের আয়োজনে অংশগ্রহণ করার মতো তৌফিকটুকু দান করেছেন, সেই জন্য সেই রবের দরবারে একবার কালিমাতু শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাকে আপনাদের সম্মুখে রেখে সেই তিলাওয়াতকৃত আয়াতে কারিমার আলোচনাটুকুকে আমি তুলে ধরার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার ভাইরা,
আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আমি আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমা যেই দুইটা বিষয়ে আল্লাহ আলোচনা করছেন, সেই দুইটা বিষয় আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। এর মধ্যে প্রথম নম্বরে যে আলোচনাটা আমি করব, আল্লাহ পাক বলেন ওয়াসারিউ ইলা মাগফিরা, তোমরা প্রতিযোগিতা করো। কিসের প্রতিযোগিতা? এক নম্বর ইলা মাগফিরা, ক্ষমার প্রতিযোগিতা করো। কিসের প্রতিযোগিতা? হ্যাঁ, ক্ষমার প্রতিযোগিতা করো। মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন 2 নম্বরে তোমরা জান্নাতের প্রতিযোগিতা করো। এই দুইটা বিষয়ে তোমরা বেশি বেশি করে প্রতিযোগিতা করো, কারণ যার প্রশস্ততা হলো আসমান জমিন, এরকম প্রশস্তময় জান্নাতের প্রতিযোগিতা তোমরা করতে থাকো। তো প্রথম নম্বরে আল্লাহ আলোচনা করছে ক্ষমার প্রতিযোগিতা করার আদেশ করছে। 2 নম্বরে আল্লাহ বলেন তোমরা আসমান জমিন, অর্থাৎ যার প্রশস্ততা হবে আসমান এবং জমিন, এই প্রশস্তময় জান্নাত নামক নিয়ামতের তোমরা প্রতিযোগিতা করতে আরম্ভ করো। এখন আসুন এরপরের অংশে দেখেন আল্লাহ কি বলে, উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন মুত্তাকিন যাহারা, পরহেজগার যাহারা, ইমানদার যাহারা, সত্যবাদী লোক যারা, আল্লাহ পাক তাদের সঙ্গে ওয়াদা করছে। আমি আল্লাহ ওয়াদা করলাম মুত্তাকি বান্দাবান্দির সঙ্গে। এখন মুত্তাকি কারা জানার দরকার আছে নি? এই মুসলমান, এই দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন মানব জাতি পাঠাইছি। আল্লাহ রব্বুল আলামিনের বিধিবিধান অনুযায়ী, নবীজির সুন্নাত তরিকা অনুযায়ী জীবন যাপন করার জন্য আর আল্লাহকে ভয় করার জন্য। বান্দা যদি মহান আল্লাহর নিয়মিত বিধিবিধান যদি পালন করতে আরম্ভ করে, আল্লাহ বলেন বান্দা রে, তুমি যদি নিয়মিত আমি আল্লাহর বিধান যদি পালন করতে থাকো, আমি আল্লাহর ভয় তোমার অন্তরে ঢুকে যাবে। আর আমি আল্লাহর ভয় যদি তোমার অন্তরে ঢুকে বান্দা, নিশ্চয় তুমি মুত্তাকি বান্দা হিসাবে গণ্য হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন মুত্তাকি বান্দাবান্দির সঙ্গে আমার আল্লাহ ওয়াদা করছে, আল্লাহ জবান দিয়েছি, আমার মুত্তাকি বান্দাবান্দির সঙ্গে আমি মহান আল্লাহ ওয়াদা করলাম, আমি মহান আল্লাহ জবান দিলাম, আমার মুত্তাকি বান্দাবান্দিকে আমি আল্লাহ পরকালে আমার তৈরি জান্নাত নামক নিয়ামত দান করব। আমার মুত্তাকি বান্দাবান্দিকে আমি আল্লাহ দুনিয়াতেও সম্মানিত করব, পরকালেও সম্মানিত করব। এমনকি আমার মুত্তাকি বান্দাবান্দির জন্য পরকালে হাশরের কঠিন ময়দানে আমি মহান আল্লাহ আমার মুত্তাকি বান্দাবান্দির সঙ্গে বনে যাব। প্রথম নম্বরে মুত্তাকি হতে হবে। মুত্তাকি হলে মুত্তাকিদের সঙ্গে আল্লাহ ওয়াদা করছে, জান্নাতের ওয়াদা করছে, আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। এখন মুত্তাকি হওয়া আপনার আমার কাছে
সম্ভব হবে যদি আল্লাহর বিধিবিধান সঠিকভাবে সঠিক নিয়মে যদি পালন করে নবীজির সুন্নত তরিকা অনুযায়ী যদি জীবনযাপন করি, এটি সম্ভব। মুত্তাকি হতে গেলে নামাজ লাগবনি, আচ্ছা রোজার হাত দরকার আসেনি, হজ পালন করার দরকার আসেনি। যদি আপনার সাধ্য থাকে হজ পালন করতে হবে, এটা মুত্তাকি হওয়ার একটা শর্ত। অর্থাৎ আল্লাহর যত বিধিবিধান আছে সবগুলিকে পালন করতে হবে। এই মুসলমান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি পরিমাণে নেকি অর্জন করেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন আয়েশাকে নিয়ে ঘরের ভিতরে শয়নরত অবস্থায় আয়েশাকে ডাক দিয়া বলি, আয়েশা রে, আমি আর তুমি যেই ঘরে শুয়ে আছি খেজুর গাছের চাউনি উপরে দেওয়া, নিচেও খেজুর গাছের চাউনি দিয়া এইভাবে বিছানা বানাইছি। এই খেজুর গাছের চাউনির তলে আবার খেজুর গাছের চাউনির উপরে আয়েশা এবং আল্লাহর নবী শয়নরত অবস্থায় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আয়েশাকে ডাক দিয়া বলে, এ আয়েশা, আয়েশা রে, একটু উপরের দিকে তাকায়া দেখো না, এই যে ফাঁকাটা দেখা যায় এই ফাঁকাটার দিকে একটু উপরের দিকে তাকাও না, কি জানি নড়াচড়া করতেছে এইভাবে দেখা যায়। আয়েশা এমনি নবীজি কোথাও অনুযায়ী ফাঁকের দিকে তাকায়া দেখে আসমানের তারকা, আসমানের তারকা এইভাবে নড়তেছে আর খেলা করতেছে। এমনি নবীজি আয়েশাকে ডাক দিয়া বলে, আয়েশা রে, এই আসমানে যতগুলি তারকা আছে, এই আয়েশা শুধু আসমানে নয়, সাত আসমানে যে পরিমাণ তারকা আছে এই পরিমাণ তারকা অনুযায়ী কার আমল নামার মধ্যে এই সাত আসমান পরিমাণ যত তারকা আছে রে, এই তারকা পরিমাণ কার আমল নামার মধ্যে সওয়াব আছে জানো নি? আয়েশা বলেন, না গো নবীজি, আমি তো জানি না। এই মুসলমান 6 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন, আবার কোরআনের হাফেজাও ছিলেন, রাইসুল মুফাসসিরিন ছিলেন। এত অভিজ্ঞতা থাকার পরেও আয়েশা নবীকে ডাক দিয়া বলেন, নবীজি, নবীজি, না না, আমি তো জানি না, আমি বলতে পারবো না। আমার চাইতে বেশি আর অধিক পরিমাণে আমার আল্লাহ জানে, আর আমার সাথে যে শয়নরত অবস্থায় আছে, আমার সাথে যে ঘুমায় আছে, সে ভালো বোঝে। এবার নবীজি আয়েশাকে ডাক দিয়া বলে, আয়েশা, আয়েশা রে, না না, এত পরিমাণে সওয়াব আর নেকি মহান আল্লাহ ওমরের আমল নামাই দিয়েছে। অপরদানিসী মা বোনেরা একটু খেয়াল করে শুনেন না, নবীজির স্ত্রীর নাম তো আয়েশা ছিল। আমাদের সমাজের অনেক মেয়েদের নাম আয়েশা। আমাদের সমাজের নারীদের কি অবস্থা, আমাদের সমাজের নারীদের কি হালত, একটু তাকায় দেখেন না। কত নারী আছে স্বামীর সঙ্গে বেয়াদবি করে, স্বামীর কথা মানে না। স্বামী যদি বলে এইটা করার জন্য, স্ত্রী এমনি মুখে মুখে তর্ক করে। এই হলো আমাদের সমাজের আয়েশাদের অবস্থা। এই মুরব্বী বাবা, এই যুবক ভাই, এই পর্দানিশী মা বোনেরা গো, একটু খেয়াল করে শুনেন না। এমনও সমাজের নারীরা আছে, এমনও মহিলা আছে, স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হয়ে যায়, হাট বাজারে যায়, ঘোরার জন্য যায়, মার্কেট
তাবিদ করার জন্য যায়, অথচ স্বামীকে মুখের কথাও বলে না, স্বামীর কাছ থেকে কোনো অনুমতি নেয় না। স্বামী যদি নিষেধ করতে আরম্ভ করে, স্ত্রী এমনি মুখে মুখে তর্ক করতে আরম্ভ করে। এই হলো আমাদের সমাজের নারীদের অবস্থা। কিন্তু আয়েশা নবীকে ডাক দিয়া বলে, কি গো নবীজি, নবীজি, না না, আমি বলতে পারি না, আমি জানি না, আমার সেইতে বেশি জানেন আপনি, আর মহান আল্লাহ বেশি জানে। ও মুরব্বী বাবা, ও যুবক ভাই, ও মা বোনেরা, এমন মহিলাকে দেখা যায় যারা বাজারে ঘাটে, রাস্তাঘাটে, দোকানপাটে পুরুষদের সঙ্গে একসঙ্গে বৈশা চা খাইতেছে আর সুদের ঋণ নিয়ে আলাপ করে। এমন মহিলা আমার নিজের চোখে দেখেছি। এই মহিলা, এই মা বোন রে, একটু লক্ষ্য করো না, তোমার নামও তো আয়েশা, তোমার একটা সুন্দর নাম তোমার মা বাবা রেখে দিয়েছে, এই নামের অসম্মানী তুমি করো, তুমি বেপরদা হইয়া তুমি রাস্তাঘাটে এইভাবে ঘুরো, আর তোমার মান ইজ্জত তুমি শেষ করো। তোমার একজন নারী হিসাবে মহান আল্লাহ অনেক সম্মান দিয়েছে, অনেক ইজ্জতের অধিকারী বানাইছে। এই মা বোন রে, একটু তাকায়া দেখো না, নবীজির যুগে এমন নারীরা ছিল, এমন মহিলারা ছিল, স্বামীর কথার বিরুদ্ধে কোনো কাজ করে নাই। স্বামী যেইভাবে চলার জন্য বলেছে, যেইভাবে আদেশ করেছে, সেইভাবে মেনে চলেছে এবং করতে বাধ্য হয়েছে। অপরদানিশী মা, অপরদানিশী বোন, একটু খেয়াল করে শুনেন না, নবীজির স্ত্রী আয়েশার অবস্থা কেমন ছিল। আয়েশা নবীর কাছ থেকে কোনো কাজ করার জন্য পারমিশন নিত, অনুমতি চাইতো। আর আমাদের এই সমাজের মহিলাদের কেমন অবস্থা, স্বামী প্রবাসে থাকে, স্বামী বাহিরে থাকে, স্বামী তো কিছু দেখে না, মোটা অঙ্কের টাকা পাঠায়, আবার স্ত্রী এই দেশে তাইকা বাজারে ঘাটে, রাস্তাঘাটে এইভাবে পুরুষদেরকে আকর্ষণ করে করে চলে, গুনার কাজে লিপ্ত হয়, টাকা পাইয়া মার্কেটে চলে যায়, মার্কেট করে আসে, অথচ স্বামীর কাছ থেকে কোনো অনুমতি নেই না। আসেনি এমন? আপনাদের এদিকে নাও থাকতে পারে, আমার চোখে দেখা এরকম বহুত মহিলা আছে, বহুত নারীরা আছে, স্বামী কষ্ট করে করে বাহির থেকে টাকা পাঠায়, আর ওই নারী, ওই মহিলা মোজ করে করে চলে। আহা, খুব আফসোস আর পরিতাপের বিষয়। ও মা বোনেরা, একটু চিন্তা করেন, আপনি তো একটা নারী, আপনাকে আল্লাহ সম্মান দিয়ে রাখছে, ইজ্জত দিয়ে রাখছে। আপনি যদি বাইরে চলে যান, নবীজি বলেন একটা মহিলা যখন ঘর থেকে বের হয়ে যায়, তার সঙ্গে একটা শয়তান পিছু নিতে থাকে। যতক্ষণ না পর্যন্ত নারী আর মহিলা ঘরে না ফিরবে, ততক্ষণ পর্যন্ত ওই শয়তানে পিছ ছাড়ে না, পিছু নিতে থাকে, কিভাবে ধোঁকা দেওয়া যায়, কিভাবে গুনাহ করানো যায়। নিজেকে খুব সাবধানে রাখতে হবে। ও মা বোনেরা, আজকে যদিও আপনি আমি দুনিয়াতে রং করে চলতেছি, স্বাধীনভাবে চলতেছি, আপনার এই স্বাধীনতা একদিন স্বাধীনতা থাকবে না। একদিন ঠিকই আল্লাহর আদালতের খাট গড়াই দাঁড়ায় আপনাকে একটা নারী হিসাবে যতটুকু দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছিল, সেগুলি যদি পালন না করতে পারেন, আপনাকেও জবাবদিহি করা লাগবে। কোনোভাবেই বাঁচা সম্ভব। আমাদের দ্বারা অহরহর গুনাহ হয়, ব্যভিচারী হয়। আমরা এই গুনার মাধ্যমে স্বাদ আস্বাদন করি, মনে করি যে
গুনাহ করে ফেলেছি, পরবর্তী সময়ে এক সময় তাওবা করে নিব। আল্লাহ কি বলছে? দুনিয়ার নারী পুরুষ উভয় জাতকে, উভয় দলকে আল্লাহ বলছে তোমরা প্রথম নম্বরে ক্ষমার প্রতিযোগিতা করো। আমরা ক্ষমার প্রতিযোগিতা কর্ম দূরের কথা, গুনার প্রতিযোগিতা করি আমাদের কোনো একদিন বুঝে আসবে। কোন দিন? যেই দিন মৃত্যুর ডাক এসে যাবে, কবর পথের যাত্রী যখন হব তখন বুঝে আসবে, আহা কি নিয়ে আসলাম, কি নিয়ে গেলাম। এই মুসলমান, কবর এমন একটা গাঠি, যেই গাঠিতে আপনি যদি ঈমান আর আমল না নিয়ে যান, কবর একটা মুহূর্তের জন্য আপনাকে ছাড় দেবে না। কবর প্রতিদিন দুনিয়ার বান্দা বান্দিকে ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি হলাম এমন ঘর, আমার মধ্যে কোনো বাতি নাই, কোনো সাথী নাই। আমি হলাম সাথী ছাড়া, বন্ধু ছাড়া একটা বন্ধু। আমি হলাম এমন ঘর, যেই ঘরে কোনো আলো নাই, যেই ঘরে কোনো সাথী নাই, যেই ঘরে কোনো সঙ্গী নাই। এ দুনিয়ার মানুষ, আমার কাছে আসার পূর্বে তোমাদের ঈমান আমল লাগবে। ঈমান আর আমল নিয়ে যদি আমি এই কবরে আসতে পারো, আমি এই কবর তোমার জন্য সহজ হয়ে যাব। ঈমান আমল আপনার লাগবে। আপনি দুনিয়াতে রং করে চলবেন, আল্লাহ বিধানের বিরোধিতা করে চলবেন, নবীজির আদর্শ আপনি ফলো করবেন না, মনে যা চাই স্বাধীনভাবে চলবেন না, এটা কোনোভাবেই হতে পারে না। দুনিয়াতে যদিও এটা করবেন, কিন্তু পরকালে আল্লাহর কাছে আপনাকে ধরা দিতে হবে। একটু চিন্তা করেন, দেখেন না কত মানুষ ঘুমের ঘোরে ঘুমায়, সকালে খবর আসে অমুকের ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যদি আপনি আমি গুনাহ করে থাকি, পাপ করে থাকি, যদি গুনার জীবন হয়ে থাকে, আপনার আমার কি উপায় হবে, কি অবস্থা হবে বলেন? কত মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। ওই দিনও আমার চোখে দেখা, এক যুবক মোটর সাইকেল নিয়ে রাস্তা দিয়ে আসতেছে, একটা সিএনজির সাথে সিএনজির সংঘর্ষে অ্যাক্সিডেন্ট করার কারণে জায়গাতেই মারা গেছে। চোখে দেখা। সে তো ভাবে নাই তার মরণটা এইভাবে হবে। বোঝানোর ক্ষেত্রে আমি আপনাদেরকে দৃষ্টান্ত দিতেছি, এক্সাম্পল দিতেছি। এখন থেকে মরণের কথা স্মরণ করে, মরণের কথা বেশি বেশি স্মরণ হলে এই মরণের চিন্তা আপনাকে গুনাহ থেকে বাঁচাতে পারে। আপনাকে দেখবেন অন্য কোনো কিছু সহযোগিতা করবে না গুনাহ থেকে বাঁচানো। যদি আপনি মরণের কথা বেশি বেশি স্মরণ করতে পারেন আর সঠিক টাইমে আল্লাহর বিধান পালন করতে পারেন, অবশ্যই আপনার মাথায় আপনার চিন্তা একদিন আসবে, আমি যেই পথে হাঁটতেছিলাম ওই পথটা আমার ভুল পথ ছিল, এখন আমি সঠিক রাস্তায় এসেছি। এখানে আমরা যারা বসে আছি, আচ্ছা আমরা কি বলতে পারবো যে আমাদের জীবনে কারো কোনো গুনাহ নাই? উঠতে বসতে হাঁটতে চলতে উভয় অবস্থাতেই গুনাহ করছি। কেউ বলতে পারবেন না আমার জীবনে গুনাহ নাই, সবার জীবনে গুনাহ আছে। সুতরাং সাহাবায়ে কেরামদের অবস্থা ছিল, তারা গুনাহমুক্ত জীবন নিয়ে কবর পথে যাত্রী হয়েছে। তারা ক্ষমার প্রতিযোগিতা করছে। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম, তারা আল্লাহ পাকের বিধান অনুযায়ী, আদেশ অনুযায়ী তারা জীবন যাপন করছে।
একটা কোরআনের আয়াত যখন অবতীর্ণ হইতো তখন তারা সেই কোরআনের আয়াত অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করতে তারা পাগল পারা হয়ে যাইতো। আরে এই মুহূর্তে আল্লাহ তরফ হইতে ওহী নাজিল হইছে, আয়াত নাজিল হয়ে গেছে, তারা পাগল পারা হয়ে যাইতো। আমরা সহজে ইসলাম ধর্মটাকে পাইছি, সহজে আমাদের কাছে ইসলাম ধর্মটা আসছে, এই জন্য আমরা তার কদর বুঝি না। যদি ইসলামের জন্য রক্ত দিতে হইতো, আল্লাহর নবী বলেন আমার দুনিয়ার উম্মত কিরে উম্মত, যে বান্দা বান্দির জন্য মহান আল্লাহ কোমরের প্রথম গাঁটিটাকে সহজ করে দিবে, নবীজি বলেন ওই বান্দা বান্দির জন্য মহান আল্লাহ পরকালের প্রতিটা গাঁটিকে আল্লাহ সহজ করে দিবে। নবী বলেন কবরের প্রথম গাঁটি যার জন্য সহজ হবে রে, বাকি গাঁটিগুলি অটোমেটিক তার জন্য সহজ হয়ে যাবে। কবরের প্রথম গাঁটি যদি আমাদের সহজ করতে হয় তাহলে কি করতে হবে? নামাজ না পড়তে হবে নাকি? না, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যাকাত প্রদান করতে হবে, মানুষের সাথে পরিবারের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, মানুষের মনে অন্তরে কষ্ট দেওয়া যাবে না। আমাদেরকে ক্ষমার প্রতিযোগিতা করে চলতে হবে। আমি যে পাপ করছি, অপরাধ করছি, আমি আল্লাহ তাআলার দরবারে মাফি চাইব, ক্ষমা চাইব, জান্নাতের আশা করতে হবে, জান্নাতে প্রতিযোগিতা করতে হবে। আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে যে দুইটা আলোচনা করছে, এর মধ্যে প্রথম নম্বর বিষয়টা তুলে ধরছে ক্ষমা। আমাদের জীবনে অনেকের ইচ্ছা অনিচ্ছা গোপনে প্রকাশ্যে এরকম গুনাহ আসেনি? হ্যাঁ, এই গুনার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, ক্ষমা প্রতিযোগিতা করব। 2 নম্বর আল্লাহ বলে প্রশস্তময় জান্নাত নিয়ে আমি আল্লাহ তাআলার দরবারে প্রতিযোগিতা করব। জান্নাত পাওয়ার আশায় যেই বান্দা বান্দি প্রতিযোগিতা করবে আর আল্লাহ তাআলার কাছে চাইবে, আল্লাহ বলেন আমার বান্দা আমার কাছে আমার গুণগান গায় আর আমার কাছে জান্নাত চায়, ও ফেরেশতারা যাও, আমি আল্লাহ সহ্য হই না, বরদাস্ত হই না, আমি আল্লাহ তাকে জান্নাত নামে নিয়ামত দান করব। তার ঘোষণা শোনায় দেয়, ফেরেশতারা ঘোষণা করে, কিন্তু বান্দা বান্দি জানে না, বান্দা বান্দি শুনতে পায় না, এই ক্ষমতা আল্লাহ দেয় নাই। জান্নাত এটা এমন একটা নিয়ামত, যেই নিয়ামতে যে একবার প্রবেশ করবে, কতবার একবার যে প্রবেশ করবে, যেই নিয়ামতের সময়টার শুরু আছে কিন্তু কোনো শেষ নাই। দুনিয়ার জীবনের শুরু আছে, শেষও আছে, কিন্তু এটাই এমন একটা জগৎ, এমন একটা নিয়ামত, যে নিয়ামতের শুরু আছে কিন্তু শেষ না। এখন জান্নাতে যাইতে হলে এবং সুখ শান্তি যদি চাই, তাহলে নামাজ পড়ার দরকার আছে, রোজা রাখারও দরকার আছে, আল্লাহর বিধিবিধান সঠিক টাইমে পড়ার দরকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই সংক্ষিপ্ত কথার উপর প্রত্যেককে আমল করার মতো তৌফিকটুকু এনায়েত করুক। আমি আপনাদের সামনে যা কিছু বলেছি, আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক, তারপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।